নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছানার কোপ্তার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তা ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধটি যখন দেখবো হালকা গরম আছে তার মধ্যে দিয়ে দেব 3-4 চামচ ভিনিগার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দুধ থেকে ছানা কেটে গেলে তা একটি কাপড়ের মধ্যে সুন্দরভাবে ছেঁকে নেব বা জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে নিয়েছি দেখুন ছানাটি। তারপর এর মধ্যে আমি যে উপকরণ ব্যবহার করছি আপনারা ফলো করুন। দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা। আর এর মধ্যে যে মশলাগুলি ব্যবহার করছি তা হলো প্রথমে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, অর্ধেক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে লাল মির্চ পাউডার, স্বাদ মতো লবণ দিয়েছি এবং স্বাদ মতো চিনি। আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাজু বাদাম এবং কিশমিশ। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দিলে একটু যেহেতু টেস্ট সুন্দর আসে তাই দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নিচ্ছি। যেহেতু একটু ড্রাইনেস ছিল এখানে সেই জন্য আমি এখানে 5-6 চামচের মতো লিকুইড দুধ দিয়ে তা আবার ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে রাউন্ড শেপের ছানার কোপ্তাগুলি রেডি করে নেব। আপনারা চাইলে এটি একটু লম্বাটে ধরনেরও করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর একে একে আমি সব কোপ্তাগুলি রেডি করে নিয়েছি। আর কোপ্তার গ্রেভির জন্য আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকেই বেটে রাখা 8-10টির মতো কাজু বাদাম, পোস্ত 1 চামচ এবং 1 চামচ মগজদানার একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অর্ধেক চামচ ধনে গুঁড়ো আর অর্ধেক চামচ আদা। এগুলি দিয়ে একটি মিক্সচার বানিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল গরম করে একে একে ছানার কোপ্তাগুলি লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে আপনারা আঁচটি মিডিয়ামে রাখবেন, খুব হাইতে রাখবেন না। তারপর সেই তেলেতেই আমরা 4টি এলাচ, একটি দারুচিনি এবং 2-3টির মতো লবঙ্গ দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব সেই তৈরি করে রাখা মশলার পেস্টটি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমরা সুন্দরভাবে তা নাড়তে থাকবো। যখন দেখবো মশলা থেকে তেল ছাড়ছে সেই মুহূর্তে আমরা দিয়ে দেব 2 কাপের মতো দুধ। তারপর সুন্দরভাবে তা মিশিয়ে নেব। এরপর আমি একটু জলও ব্যবহার করেছি যেহেতু গ্রেভিটা রাখবো এবং ছানার কোপ্তাটা যেহেতু অনেকটা গ্রেভি শুষে নেয় সেই জন্য আপনারা সেই বুঝে এখানে জল বা দুধ ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরই মাঝে আমি স্বাদ মতো লবণ এবং চিনি ব্যবহার করেছি। তারপর যখন দেখবো গ্রেভিটি সুন্দরভাবে ফুটে এসেছে দিয়ে দেবো একে একে ভেজে রাখা ছানার কোপ্তাগুলি। ছানার কোপ্তাগুলি দিয়ে দেওয়ার পর তা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব যাতে মশলাটি সুন্দরভাবে ছানার কোপ্তার ভেতরে চলে যায়। ভালোভাবে তা মিনিট 4-5 মতো ফুটিয়ে নেব। আমাদের ছানার কোপ্তা রেডি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি এবং 1 চামচ গরম মশলা দিয়ে আবার খানিকক্ষণ তা ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলেই আমাদের ছানার কোপ্তা রেডি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।